হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তুলসীস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। তো দেখো, সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, যাব পুজো দিতে। ছেলের মানত আছে, সেই মানত পূরণ করার জন্য আমরা যাব। আমাদের বাড়ির কাছে একটা মন্দির আর কি, আস্তান ফকিরের মন্দির বলে, সেখানে যাব। ঘোড়া মানত আছে, ঠাকুরকে ঘোড়া দেব। তো আমার ছেলে 50টা ঘোড়া দেবে বলে মানত করেছে। বড় ছেলে মানতটা করেছিল আমার ছোট ছেলের জন্য। তো আমরাও করেছিলাম। ও যখন হাঁটা শিখছিল না আর কি, বয়স পার হয়ে যাচ্ছে তাও হাঁটা শিখছে না, সেই জন্য মানতটা করা হয়েছিল। তো মানতটা করার 7 দিন পরেও হাঁটা শিখেছে। তো ভাবলাম পুজোটা যখন সামনে আছে, চলো পুজোটা দিয়ে আসি। সেই জন্য পুজো দিতে চলে এসেছি। দেখো এখানে কত ঘোড়া মানত দিয়েছে সবাই আর কি, যে যেরকম মানত করে সেই সেরকম দেয়। এটার নাকি অনেক গল্প আছে, আমি সঠিক সেটা জানি না, বলতে পারবো না। তবে আমার বড় ছেলে না, যখন ছোট ছিল, 2 বছর বয়স হবে, তখন ওর পা ভেঙে গেছিল। তখন আমার শাশুড়ি মা মানত করেছিল যে ওর পা যদি ঠিক মতন ভালো হয়ে যায় তাহলে এখানে এসে আর কি ঘোড়া দেবে। তো আমি তখনই এই মন্দিরটার কথা শুনতে পাই আর কি, জানতে পেরেছিলাম। তারপরে আমার বড় ছেলেও গল্প শুনেছে, শুনে যখন ও ছোট ছেলে হাঁটা শিখছিল না, তখন ও মানত করেছিল যে আমিও, ভাই যদি হাঁটা শেখে 50টা ঘোড়া দেব। তো মানত করে ফেলেছে, সেটা তো পূরণ করতে হবে, তাই না? সেই জন্য চলে এসেছি সকাল সকাল। এখন প্রায় 10টার মতন বাজে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওইখানে তোমরা ঘোড়া দেখতে পেলে, ওখান থেকে 50টা ঘোড়া কিনে ঠাকুরকে দিয়েছি। তো পুজোর পরে না, এখানে দেখো আরও 2টো মন্দির ছিল, হনুমানের পুজো হচ্ছিল। তারপরে এখানে একটা কালী মন্দির আছে, সেখানে সব জায়গায় প্রণাম করে তারপরে এখানে দেখো প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি পায়েস ফল প্রসাদ দেওয়া হচ্ছে। সবাই তো উপোস থেকে পুজোটা করছে, তারপরে একটু করে হাতে হাতে প্রসাদ দিচ্ছে উপোসটা ভাঙার জন্য। তো ওখান থেকে প্রসাদ নিয়ে বসে একটু খেয়ে নিয়েছিলাম। দেখো এখানে কত মানুষ, অনেক দূর দূর থেকে না এই মন্দিরটাতে আসে মানুষ। অনেকটা দেখো বট গাছটা কত বড়, সেই বট গাছের নিচেই মন্দিরটা। এই মন্দিরটা না গ্রামের মধ্যে, সেই জন্য দেখতে পাচ্ছ তোমরা গাছ আছে চারিদিকে। সেই গাছের সাইড দিয়ে আর কি, যেখানে যেখানে ছায়া আছে সেখান দিয়েই দোকান বসেছে, খাবার দোকান, তারপরে খেলনার দোকান আর কি, সব ধরনের দোকান বসেছে এখানে। তো আখের রস খেয়ে নিলাম একটু। এত গরম পড়েছিল না আজকে, কি বলবো তোমাদের, খুব গরম পড়েছে। দেখো বাঁশের ছাড়ের নিচ দিয়েই এই খেলনার দোকানগুলো বসিয়েছে। তো আমার ছেলে এখানে গাড়ি দেখে বলছে আমি গাড়ি নেব, ট্রাক্টর নেবে। দেখো কেমন করছে ট্রাক্টর নেওয়ার জন্য। আর এখানে দেখো সব জিলিপির দোকান বসেছে। জিলিপি এখানে দেখো সাইডে ভাজছে আর এখানে বিক্রি করছে গরম গরম। তো কিছু জিলিপি নিয়ে নিলাম, বাতাসা আছে, এখানে গজা আছে। আমার বড় ছেলে খুব গজা খেতে ভালোবাসে, সেই জন্য কিছু গজাও নিয়ে নিয়েছি। তারপরে না এদিকে একটু ঘুরছি আর কি রাস্তার সাইড দিয়ে। এত রৌদ্র আর এত গরম, কি বলবো, তবু একটু ছায়া ছিল জন্য, দেখো গাছের নিচ দিয়ে অনেকটা ছায়া ছিল, সেই জন্য একটু তাও সুবিধে হয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা দুই সাইড দিয়ে কত দোকান বসেছে, রৌদ্রের মধ্যে দোকান নিয়ে বসে আছে কত কষ্ট করে। তারপরে এই সাইডে একটু ঘুরতে এসেছিলাম, যেখানে আর কি মেলাটা হয় বিকেলে।
ভাবতে পারছো এখনও মেলা শুরু হয়নি, কিন্তু তাই এত ভিড়। এর আগের বছর এসেছিলাম, তখনও না বিকেলে এসেছিলাম, তো এত ভিড়, হাঁটার মতন পরিস্থিতি থাকে না। এখন তবুও একটু হালকা আছে। এখন প্রায় 12টার মতন বাজে। তো দোকানপাট, ওইদিকে একটা মাঠ আছে, যাইনি, এতটা রৌদ্র লাগছিল না, তোমাদের দেখাতে পারলাম না। ওখানে বিশাল বড় একটা মাঠ আছে, ওখানে সব দোকান বসছে, ওটা বিকেলে মেলা শুরু হবে। তো ওখান থেকে আমরা চলে এসেছি আরেকটা মন্দিরে। ওই মন্দিরটার পাশে এই মন্দির, এখানে অনুষ্ঠান হচ্ছে। প্রায় 3 মাস ধরে এই অনুষ্ঠানটা হয়, ভাগবত পাঠ, গান আর কি। তো ভোগ, সবাইকে ভোগ দেওয়া হয় প্রতিদিনই। তো এখানে এসেছি, যেহেতু 12টা বেজে গেছে, ঠাকুরের ভোগের টাইম হয়ে গেছে। এসে নিয়ে দেখো দরজাটা বন্ধ করে দিয়েছে। এখানে একটা বুড়ি কালী মায়ের মন্দির, এটা না খুব সুন্দর, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। আমার ভাগ্যটাও খারাপ যে আজকে এসে দেখতে পারলাম না, কিন্তু আমি দেখেছি এর আগে। ভেবেছিলাম যে তোমাদের দেখাবো, কিন্তু সেটা আর পারলাম না, হলো না। আর এই সাইডেই দেখো রাধা গোবিন্দ মন্দির, রাধা গোবিন্দ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সব ধরনের ঠাকুর আছে এখানে। ছোট ছোট অনেক ঠাকুর আছে, কাছে থেকে দেখলে না মনটা ভরে যায়। তো তোমাদেরকে তো ভালো করে ক্যামেরার ওপাশ থেকে দেখাতে পারছি না, কিন্তু এই জায়গাটা না খুবই সুন্দর। এখানে দেখো ভাগবত পাঠ হচ্ছে, ফ্যান চালানো আছে, তবু এত গরম না, এখানে দাঁড়ানো যাচ্ছিল না। আর লোকজনও তেমন ছিল না, দেখো কয়েকজন মাত্র বসে আছে। তো বেশি টাইম এখানে ছিলাম না, আর ছেলেও অস্বস্তি হয়ে গিয়েছিল গরমে। তো এখান থেকে আসার পর দুপুরে আবার বাড়িতে এসে স্নান করে নিয়েছি। স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে বিকেলে গিয়েছিলাম বাসন্তী পুজো দেখতে। আজকে অষ্টমী, তো মা বলল চলো পুজো দেখে আসি, কিন্তু শরীরটা একদমই টানছিল না। কিন্তু কি বলবো বলো, বলছে বারবার করে, তারপরে নিজেও ভাবলাম তো চলো একটু যাই, দেখে আসি ঠাকুর। তারপর চলে এসেছি। আজকে যেহেতু অষ্টমী, তো এখানেও প্রসাদ দেওয়া হচ্ছিল, তো এখান থেকেও আমরা প্রসাদ নিয়েছি। প্রসাদ নিয়ে একটু বসে পুজো দেখছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।